এসএলএসটি 2025 আমি আজকে মেনলি গুরুত্বপূর্ণ তিনটে আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। প্রথম, আজকে মহামান্য কলকাতা হাইকোর্টে মেনলি দুখানা কেস ছিল এসএলএসটি সংক্রান্ত, সেই কেস থেকে কি আপডেট উঠে আসছে। পাশাপাশি আজকে ইন সার্ভিস এবং ফ্রেশারদের যে মুভমেন্ট ছিল সেখানে মুভমেন্টটা কোন পর্যায়ে গেল, এবং আজকের থেকে যে ডকুমেন্টস ভেরিফাই প্রক্রিয়া শুরু হয়েছে সেখানে ডকুমেন্টস ভেরিফাই যারা করেছে তারা সেখান থেকে বাইরে বেরিয়ে কি আপডেট দিচ্ছে, এবং সেখানে মেনলি কোন কোন জিনিসগুলো বারে বারে চেক আপ করা হচ্ছে, এবং সেখানে কি কি সমস্যা থাকলে সেখানে বাতিল করে দিচ্ছে। আসছি আজকে সে নিয়ে বিস্তারিত আলোচনায়। ওয়েলকাম টু মাই চ্যানেল ই লার্নিং উইথ অর্ণব স্যার। চ্যানেলটাকে প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখো এরকম লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। প্রথম বলে রাখি, আজকে মহামান্য কলকাতা হাইকোর্টে আজকের দুটি মামলার গুরুত্বপূর্ণ হিয়ারিং ছিল। তো একটি হলো কি, যে এক ক্যান্ডিডেট সেখানে পিটিশন ফাইল করেছে যে সে ওই যে ওএমআর পূরণ করার সময় সে কোশ্চেন বুকলেট নাম্বার উল্লেখ করেনি, সে ঘরটা মার্ক করেনি। সে এখন হাইকোর্টে মামলা করেছে এই মর্মে যে যাতে করে তার এই খাতাটা ক্যান্সেল না করে তার খাতাটা মূল্যায়ন করে মার্কসটা প্রকাশ করা হয়। সেক্ষেত্রে কিন্তু কমিশনের তরফ থেকে আইনজীবী পরিষ্কার উল্লেখ করেন যে যেহেতু রেজাল্ট পাবলিশ হয়ে গিয়েছে সেক্ষেত্রে কিন্তু এখন এ নিয়ে কিছু করা যাবে না, এবং সেদিকে কিন্তু মহামান্য বিচারপতি সেই বিষয়ে শিলমোহর দিয়েছে। অর্থাৎ এটা আজকের মামলাটা ডিসমিস হয়ে গিয়েছে। আরেকটি মামলা ছিল, সেটা খুবই গুরুত্বপূর্ণ মামলা, যে সরকার অনুমোদিত যে সমস্ত প্রাইভেট স্কুল, ভালো করে শুনবে, সরকার অনুমোদিত অর্থাৎ যেখানে সরকারের অনুমোদন আছে কিন্তু সেখানে কোনো সরকারি সাহায্য পাওয়া যায় না, এবং যেখানে টিচারদের মাইনে হয় ছাত্রছাত্রীদের মাসিক মাইনার বিনিময়ে, অর্থাৎ এই সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের যে সমস্ত টিচাররা কাজ করতেন তারা কি এক্সপিরিয়েন্সে 10 মার্কস পাওয়ার যোগ্য বা পেতে পারে, এই মর্মে আজকের হাইকোর্টে একটি মামলা ওঠে। সেখানে উভয় পক্ষের হিয়ারিং হয়, এবং দেখো এটা কিন্তু এখনো ডিসিশন হয়নি যে ব্যাপারটা কি হবে, সেটা পরবর্তী শুনানি ডেট ধার্য হয়েছে। তো এখন বিষয়টা সত্যি সেটা যদি অ্যাপ্রুভ হয়, যদি বিচারপতি বলেন যে হ্যাঁ যেহেতু সরকারি অনুমোদনপ্রাপ্ত স্কুল সেহেতু এদের কিন্তু এক্সপিরিয়েন্সে 10 মার্কস দেওয়া হোক, তাহলে কিন্তু ফ্রেশারদের কপালে আরো কষ্ট আছে। ফ্রেশাররা যদি বা 2% 4% চান্স থাকতো, এটা যদি ডিক্লেয়ার করে দেয় তাহলে কিন্তু ফ্রেশারদের কোনো সম্ভাবনা আর থাকছে না। কেন বলো তো, এই যে সরকার অনুমোদিত কিন্তু স্কুল থেকে টিচিং এক্সপিরিয়েন্সে 10 নাম্বার যে অ্যাপ্লাই করেছে এই সংখ্যাটা কিন্তু বেশ অনেকটাই। তো আজকের সেকেন্ডলি আসি যে আজকের যে ইন সার্ভিস এবং যে ফ্রেশারদের মুভমেন্ট ছিল সেখানে কি অগ্রগতি হলো। দেখো, ফ্রেশাররা তো বারবার দাবি করতে যে তাদের কিন্তু সিট সংখ্যাটা বাড়ানো হোক, সেক্ষেত্রে এক্সপিরিয়েন্সের 10 মার্কস যাতে করে না দেওয়া হয় ইত্যাদি, এবং ফ্রেশার্সদের যে যে ইন সার্ভিসদের দাবি ছিল কি, যে তাদের দাবি ছিল যে আসন সংখ্যা বাড়ানো হোক, সিট সংখ্যা বাড়ানো হোক, ভ্যাকান্সি বাড়ানো হোক, এবং তাদের প্রত্যেকের চাকরি যেন বহাল থাকে। এই মর্মে কিন্তু আজকে দুটো মুভমেন্ট ছিল। তো আশা করি কিন্তু সেই অর্থে কিন্তু মুভমেন্ট সাফল্য লাভ করতে পারেনি, সেখানে বিভিন্ন জায়গাতে পুলিশি অত্যাচার, ঠিক আছে, ইত্যাদি ঘটনা ঘটছে। তো যাই হোক, সেটা পরবর্তী দিনে হয়তো আরো মারাত্মক আকার নেবে এই মুভমেন্টের বিষয়টা, আমার সেদিকে প্রত্যেকে নজর থাকবে। এবারে বলে রাখি, আজকের যে ডকুমেন্টস ভেরিফাই আজকে যে প্রথম স্টেজে আজকে শুরু হয়েছিল সেখানে মোটামুটি 700+ স্টুডেন্টকে ডাকা হয়েছে ডকুমেন্টস ভেরিফাইয়ের জন্য। সেখানে কিন্তু অনেকে যেটা বলছে যে সেখানে যাদের নামও ভুল আছে তাদের কিন্তু ভেরিফাই থেকে বাদ দেওয়া হচ্ছে না বা বাদ দেওয়া হবে না, সেক্ষেত্রে কিন্তু তাদের নামটা রেকটিফাই করা হচ্ছে, বা যাদের ওবিসি এ ছিল ওবিসি বি হয়েছে, বা ওবিসি বি ছিল ওবিসি এ হয়েছে, কিংবা যাদের ডিজিটাল কাস্ট সার্টিফিকেট নেই সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা
হচ্ছে না। সমস্যা কাদের হচ্ছে? যাদের মার্কস আছে এক, তারা মার্কস ফিল আপ করেছে আর এক, এদের ক্ষেত্রে কিন্তু সমস্যা হচ্ছে। আমি যে কথাটা মানে বারবার বলে আসছি কি বলতো, যে মাইনর ভুলের জন্য কিন্তু কখনো এসএসসি তাদের কিন্তু মানে রিজেক্ট করবে না, ঠিক আছে? তো আজকের এই বেসিক্যালি তিনটে আপডেট নিয়ে হাজির হলাম। আমাকে অনেকে বারে বারে প্রশ্ন করছো আবারও যে নবম দশমের রেজাল্ট স্যার কবে নাগাদ আসতে পারে। দেখো, নবম দশমের রেজাল্ট কিন্তু সম্ভবত এ সপ্তাহের শেষ দিকে, অর্থাৎ শুক্রবার কিংবা শনিবার কিন্তু রেজাল্ট যে কোনো সময় আসতে পারে, এমনটি সম্ভাবনা। তো আজকে আমার এটুকুই আপডেট দেওয়ার ছিল। প্রত্যেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে, আর ভিডিও একটি লাইক করতে ভুলো না। আজ এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরে কোনো আপডেট নিয়ে।